এভরিওয়ান, আই এম তনুশ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুজ সেকশন। হ্যাঁ, আজকে আবার চলে এসেছি অনেক দিন পরে একটা নিউ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার নেপাল সিরিজ পার্ট 1। আমি অক্টোবর মাসে নেপাল ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানকারই জার্নি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমরা চলে এসেছি পশুপতিনাথ টেম্পল। এটা হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবং এটা বলাই হয় যে নেপালে আসার পর প্রথম পশুপতিনাথের দর্শন করার মাধ্যমেই সমস্ত জার্নি শুরু করা হয়। তখন বাজে সকাল 8:30টার মতো এবং আমরা ফুল টিম চলে এসেছি সকলে স্নান করে পুজো দেওয়ার উপলক্ষে। তো চলো ভিতরটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো যে মন্দিরটা কিরকম বা কোথায় কি আছে। তো চলো। সকলেই আপনারা জানেন যে এই মন্দিরে ভগবান শিব পশুপতি রূপে পূজিত হন এবং তার নামেই স্পষ্ট যে তিনি হচ্ছেন সকল পশু পাখির নাথ, অর্থাৎ তিনি সকল পশু পাখিকে রক্ষা করেন। এবং এটা বলা হয় যে শুধুমাত্র নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই এই মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরে ঢোকার সামনেই পুজো দেওয়ার জন্য যে পূজা সামগ্রীগুলো হয় সেগুলো আপনারা এখান থেকেও কিনে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে মন্দিরের ভিতরে কিন্তু একটা অদ্ভুত শান্তি রয়েছে। মেন গেট থেকে কিন্তু প্রধান মন্দির বেশ খানিকটা ভিতরে, প্রায় 5 থেকে 8 মিনিট আপনাদেরকে পায়ে হেঁটেই ভিতরে ঢুকতে হবে। প্রথমে এই মন্দির কাঠের তৈরি হলেও বর্তমানে কিন্তু বিভিন্ন মূল্যবান অর্থাৎ সোনা রূপো ধাতু দিয়ে এই মন্দির তৈরি হয়েছে এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম স্থান নিয়েছে এই মন্দির। এবং এটাও বলা হয় 2015তে যে ভয়ঙ্কর ভূমিকম্পে নেপাল কেঁপেছিল তখন এই মন্দির কিন্তু একটুও হেলেনি। মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে বাগমতী নদী। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে নেপালের যে বহু প্রাচীন বিল্ডিং এখনো কিন্তু খুব সযত্নেই রাখা রয়েছে। মন্দিরের গর্ভগৃহে ভগবান শিবের 5 মুখ বিশিষ্ট একটি শিবলিঙ্গ রয়েছে, যেটা মন্দির প্রদক্ষিণ করার সময় 4টি দরজার মাধ্যমে 4টি মুখ দর্শন করা হয় এবং পঞ্চম মুখটি ওপরের দিকে রয়েছে। এবং এরপরেই প্রায় আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি এবং মন্দিরের কাছাকাছি আপনারা জুতো খোলার ব্যবস্থাও পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা পূজা সামগ্রী কিনতে পারবেন। এই যে পৌঁছে গেছি আমরা মন্দিরের সামনে, এটা হচ্ছে পশুপতিনাথে ঢোকার প্রধান দরজা এবং এরপরে কিন্তু ফটোজ বা ভিডিওস স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল।
ঘুরেছি ওখানকারই নেপালি একটা ট্যুরিস্ট এজেন্সির সাথে, তাই ওনারাই আমাদেরকে বিভিন্ন সাইট সিন করাচ্ছিলেন এবং প্রতিটা ট্যুরিস্ট স্পটই ছিল দুর্দান্ত সুন্দর। তোমরা যারা যারা চাইছো নেপাল ভ্রমণ করতে, একবার অন্তত নেপাল ভ্রমণ করো। আমরা যেমন গিয়েছিলাম ইন্ডিয়া থেকে নেপাল ভ্রমণে, তেমনি অন্যান্য অনেক ফরেন কান্ট্রিজ থেকেও কিন্তু প্রচুর ট্যুরিস্টরা এসেছেন এবং হিন্দুস টেম্পলগুলোর সাথে সাথে বুদ্ধিস্ট প্যাগোডাগুলোর এক অদ্ভুত মিলমিশ তৈরি করেছে এই সাইট সিনগুলোতে। এই স্পটটাতে আমি খুব সুন্দর একটা ছোট্ট মার্কেট প্লেস মতো দেখতে পেয়েছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। ওখানকারই নেপালিয়ান কালচারের উপরে বিভিন্ন মেটালিক জিনিস এখানে পাওয়া যাচ্ছিল এবং ভীষণ সুন্দর, যেগুলো ঘর সাজানোর জন্য। এছাড়াও প্রচুর জিনিস ছিল এবং বেশিরভাগটাই ছিল বুদ্ধাজের ওপরে, বুদ্ধার স্ট্যাচু, বুদ্ধার প্যাগোডার ওপরে, যেহেতু ওখানে বুদ্ধার বার্থ প্লেস সেই জন্য। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে ইন্ডিয়ান কারেন্সি ওখানে চলবে কিনা। হ্যাঁ চলবে, বেশ কিছু জায়গাতে তো নেপালিয়ান কারেন্সি ছাড়াও ইন্ডিয়ান কারেন্সি চলছে, কিন্তু বেশ কিছু জায়গাতেও চলছে না। সেক্ষেত্রে আপনাদের ওখানে গিয়ে কারেন্সি চেঞ্জ করতে হতে পারে। এখানেই শেষ করছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল তনু সেকশন। খুব তাড়াতাড়ি আসছি পরের পার্ট নিয়ে, ততক্ষণে টাটা।